রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। দীর্ঘ প্রায় 1 মাস খরার পর মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ইলিশ। গত 2 দিন ধরে প্রায় 400 টন ইলিশ নিয়ে উপকূলে ফিরেছে ট্রলারগুলি। গত জুন মাসের 14 তারিখ রাত থেকে ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। প্রথম 1 সপ্তাহ মৎস্যজীবীদের জালে ভালো ইলিশ ধরা পড়েছিল, কিন্তু এরপর থেকে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রায় 1 মাস আর সমুদ্রে ইলিশের দেখা মেলেনি। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। আবারও ইলিশের দেখা মিলতে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। এ বিষয়ে মৎস্যজীবী নিশিকান্ত মণ্ডল বলেন, অনেক দিন পর সমুদ্রে ইলিশের দেখা মিলেছে। ঝিরিঝিরি বৃষ্টি ও পূবালি বাতাস থাকার কারণে ভালোই ইলিশ মাছ পড়ছিল। গত 4 দিনে প্রায় 100 ক্যারেট ইলিশ মাছ ধরে নিয়ে সমুদ্র থেকে ফিরে এসেছি। মাছের সাইজও ভালো রয়েছে, কিন্তু হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে সমুদ্র থেকে ফিরে আসতে হয়েছে, না হলে আরও বেশি পরিমাণ ইলিশ মাছ পাওয়া যেত। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক বিজন মাইতি বলেন, গত কয়েকদিন ধরে সমুদ্রে ইলিশ ঝাঁকের দেখা মিলেছে। মাছের সাইজও ভালো। বেশিরভাগ ইলিশের ওজন 500 থেকে 1 কেজি। দীর্ঘ প্রায় 4 বছর ধরে সমুদ্রে এরূপ মাছের ঝাঁক দেখা যায়নি। এই মাছ সব এলাকার মৎস্যজীবীরাই পেয়েছেন। ইলিশের দামও ভালো রয়েছে, তবে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে 24 থেকে 27 তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগ কেটে গেলে ভালো মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখন সমুদ্রে ইলিশ হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।